আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের জন্য প্রার্থনা করা, দোয়া করা এবং এটার জন্য আল্লাহর কাছে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে আল্লাহর কাছে চাওয়া যে, আল্লাহ আমার সমবয়সী যারা তারা প্রত্যেকে না অনেকেই হেদায়েত প্রাপ্ত। তারা ঈমান আমলে অনেক অগ্রগামী, ইলমে অগ্রগামী। আবার অন্যদিকে আমার কিছু আরো সমবয়সী আছে যারা দুনিয়ার ধন সম্পদে আরো বেশি অগ্রগামী। আমি আপনার কাছে দুনিয়ার ধন সম্পদের জন্য আকাঙ্ক্ষা করি না। আমি আপনার কাছে আকাঙ্ক্ষা করি যে আপনি আমাকে হেদায়েত দান করবেন। শেখ সালেহ আল বদরি তিনি বলতেছেন, আমরা খুব তাড়াতাড়ি কোরআন পড়ি, কোরআন পড়ার জন্য চেষ্টা করি। আর আমরা বলি যে কখন আমরা কোরআন পাঠ করা শেষ করব। বলছে এটা না যে আল্লাহ এই কোরআন পড়ে তো অনেক হেদায়েত প্রাপ্ত হইছে। আমার কখন হেদায়েত হবে? আমি কখন আপনার নৈকট্য প্রাপ্ত হব? কখন আমি হেদায়েত প্রাপ্ত হব? যেন যে হেদায়েত পাইলো যে সারা দুনিয়ার সম্পদের চেয়ে উত্তম। বরঞ্চ এটার সাথে দুনিয়ার সম্পদের কোনো সম্পর্ক নেই। যে হেদায়েত পাইলো সে আল্লাহর আযাব থেকে বাঁচলো, সে আমল করার যোগ্যতা অর্জন করলো, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হলো এবং সেই জান্নাতে প্রবেশ করবে। সেজন্য আমরা হেদায়েতের জন্য অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। আর নির্জনে বসে নিজের ভুলভ্রান্তির জন্য আহ আল্লাহর কাছে অনুতপ্ত হব এবং ভবিষ্যতে আমার দ্বারা যেন এই পাপ না হয় বা এই অন্যায় না হয়, এই ভুলটা যেন না হয়, সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞতার সাথে ওয়াদা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর বেশিরভাগ না অন্তত কিছু সময়ের জন্য একান্ত বসে চিন্তা করা দরকার। আমার অতীতের যে ভুলভ্রান্তিগুলা সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। যদি আমাদের অতীতের ভুলভ্রান্তিগুলা চিন্তা করলে কি হবে? যে ভবিষ্যতে আর ভুল না করার প্রতিজ্ঞা। আমি যদি এগুলো চিন্তা না করি তাহলে দেখা যায় যে অতীতের যে ভুল হইছে সামনেও এখনো সেই ভুল হবে, ভবিষ্যতে সেই ভুলগুলা একইবার পুনরাবৃত্তি হবে। সেজন্য ভুলের জন্য অনুতপ্ত হওয়া, কান্নাকাটি করা, দোয়া করা, বিশেষ করে হেদায়েতের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের উপর চলার এবং হেদায়েত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনি দেখবেন জুমার দিন খুতবা পড়া হয়, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। যার অর্থ হচ্ছে যে হেদায়েত আমার কাছে চায় আমি তাকে হেদায়েত দান করি, আর যে হেদায়েত চায় না আমি তাকে হেদায়েত দান করি না। তার অর্থ কি দাঁড়ালো? আমি যদি হেদায়েতের উপর থাকি, মানে হেদায়েতের উপর পথ অবলম্বন করি